এসবিআই ইন্টারনেট ব্যাংকিং কিভাবে ইয়োনো এসবিআই অ্যাপের মাধ্যমে চালু করবেন ও ইয়োনো এসবিআই অ্যাপতে কিভাবে লগ ইন করবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য প্রথমে ইন্টারনেট অন করে প্লে স্টোর থেকে ইয়োনো এসবিআই অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নেবেন। পারমিশনটি দেখে অ্যালাউ করে দেবেন। এরপর রেজিস্টার নাও এ ট্যাপ করে পারমিশনটি দেখে অ্যালাউ করে দেবেন। আপনার মোবাইলে ডুয়াল মানে দুটি সিম থাকলে সিম 1 ও সিম 2 দেখাবে। আমার একটি সিম লাগানো আছে তাই একটি সিম এখানে শো করছে। এখন যে মোবাইল নাম্বারটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা আছে সেটি সিলেক্ট করে নেক্সট করবেন। সিমটি অবশ্যই অ্যাক্টিভ ও সিমটিতে SMS যাওয়ার মতো ব্যালেন্স থাকতে হবে। এরপর পারমিশনটি দেখে অ্যালাউ করে দেবেন। একটু অপেক্ষা করবেন, অটোমেটিক্যালি এই পেজে চলে আসবেন। ইয়োনো এসবিআইতে লগ ইন করার জন্য এসবিআই ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম ও এসবিআই ইন্টারনেট লগ ইন পাসওয়ার্ডের দরকার হয়। যদি আপনার আগে থেকেই এসবিআই ইন্টারনেট ব্যাংকিং চালু করা থাকে তাহলে এখানে শো করবে যে আপনার অলরেডি ইন্টারনেট ব্যাংকিং চালু আছে। এক্ষেত্রে আপনি প্রসিড করে এখানে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে তারপর মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে নেক্সট করবেন। ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন। এরপর আবার নেক্সট করে একটি 6 ডিজিটের এমপিন সেট করে এমপিনটি কনফার্ম করার জন্য আর একবার এখানে দিয়ে দেবেন। তাহলে এমপিন সেট হয়ে যাবে। এই এমপিন কিংবা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সহজেই যে কোনো সময় ইয়োনো এসবিআইতে লগ ইন করতে পারবেন। যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং চালু করা না থাকে সেক্ষেত্রে এখানে ক্রিয়েট ইয়োর এসবিআই ইন্টারনেট ব্যাংকিং লেখা থাকবে। এখন আপনাকে প্রথমে ইন্টারনেট ব্যাংকিং চালু করে ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করতে হবে। এসবিআই ইন্টারনেট ব্যাংকিং আপনি ইয়োনো এসবিআই অ্যাপ থেকে কিংবা এসবিআই এর ওয়েবসাইট থেকে চালু করতে পারেন। এই ভিডিওতে কিভাবে ইয়োনো এসবিআই অ্যাপের মাধ্যমে এসবিআই ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন দেখাবো। এসবিআই এর ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে এসবিআই ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখতে পারেন। ইন্টারনেট ব্যাংকিং চালু করার জন্য এখন প্রসিড করবেন। এরপর যদি আপনার এটিএম কার্ড থাকে তাহলে ব্যাংকে না গিয়ে এটিএম কার্ড ও এটিএম পিনের মাধ্যমে বাড়িতে বসেই এই অপশনটি সিলেক্ট করে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি এটিএম কার্ড না থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট ডিটেলস সিলেক্ট করে রেজিস্ট্রেশন করতে চাইলে আপনাকে ব্যাংকে যেতে হবে। এটিএম কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে অ্যাকাউন্ট নম্বর তারপর নিচে নিজের ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ডেট অফ বার্থ এই ক্যালেন্ডারে ট্যাপ করে দিতে পারবেন। এটি অপশনাল, দেওয়ার দরকার নেই। এগুলি দেওয়ার পর নেক্সট করবেন। রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আসা ওটিপি এখানে দিয়ে সাবমিট করবেন। ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন। এখন আপনাকে ট্রানজাকশন রাইট সিলেক্ট করতে হবে। ভিউ সিলেক্ট করলে কেবলমাত্র অ্যাকাউন্ট ইনফরমেশন দেখা, স্টেটমেন্ট ডাউনলোড করা ইত্যাদি করতে পারবেন। লিমিটেড সিলেক্ট করলে ভিউ ছাড়াও নিজের অ্যাকাউন্ট যেমন লোন রিপেমেন্ট, আরডি রিপেমেন্ট ইত্যাদি করতে পারবেন। এবং ফুল সিলেক্ট করলে আপনি সব রকম ফিনান্সিয়াল ট্রানজাকশন করতে পারবেন। আমার মতে ফুল সিলেক্ট করাই ভালো। আমি ফুল সিলেক্ট করলাম। আপনার যেটি পছন্দ সিলেক্ট করে নেক্সট করবেন। এখন এটিএম কার্ডের লাস্ট 6 ডিজিট দিয়ে নেক্সট করবেন। এটিএম কার্ডের উপর এটিএম কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট ইত্যাদি তথ্য পেয়ে যাবেন। এরপর এটিএম থেকে টাকা তোলার সময় যে পিন ব্যবহার করেন সেটি এখানে দিয়ে দেবেন। যদি আপনার এটিএম পিন তৈরি করা না থাকে তাহলে কিভাবে তৈরি করবেন আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখতে পারেন। এখন একটি ইউজার নেম সেট করে নেবেন। ইউজার নেম কিরকম হবে এখানে দেওয়া আছে। ইউজার নেম মিনিমাম 3টি ও ম্যাক্সিমাম 20 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এর মধ্যে ক্যাপিটাল লেটার A to Z, স্মল লেটার A to Z ও নাম্বার 0 থেকে 9 ব্যবহার করতে পারবেন। ক্যারেক্টারগুলির মধ্যে কোনো স্পেস থাকলে চলবে না। আমি নিচে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলাম। এরপর এখানে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ড কিরকম হবে সেটিও এখানে দেওয়া আছে। পাসওয়ার্ড 8 থেকে 20টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এর মধ্যে মিনিমাম একটি ডিজিট মানে 0 থেকে 9, একটি অ্যালফাবেট মানে A to Z ও একটি স্পেশাল ক্যারেক্টার যেমন @, হ্যাজ, ইত্যাদি থাকতে হবে। নিচে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি এখানে আর একবার দিয়ে কনফার্ম করবেন।
তাহলেই আপনার এসবিআই ইন্টারনেট ব্যাংকিং চালু হয়ে যাবে। এখন যদি এমপিন সেট করতে চান তাহলে সেট এমপিনে ট্যাপ করবেন, না করতে চাইলে স্কিপ করবেন। এমপিন ব্যবহার করলে ইয়োনো এসবিআইতে লগ ইন করার জন্য সবসময় আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার দরকার হয় না। এমপিন ছাড়াও আপনি ইয়োনো এসবিআইতে লগ ইন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ইউজার নেম ও পাসওয়ার্ড এন্টার করতে হবে। আমি এমপিন সেট করে দেখাচ্ছি। এর জন্য সেট এমপিনে ট্যাপ করলাম, এরপর কনসেন্ট পড়তে চাইলে পড়বেন, না হলে নেক্সট করবেন। এবার এখানে 6 ডিজিটের একটি এমপিন সেট করে নেবেন। এই এমপিনটি এখানে আর একবার দিয়ে কনফার্ম করবেন। এমপিন কিরকম হবে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এমপিন 6টি ডিজিটের হবে, পরপর 3টি ডিজিট একই হলে হবে না, পরপর 3টি ডিজিট সিকোয়েন্সে থাকলে হবে না, নিজের জন্ম তারিখের কম্বিনেশন ইউজ করলে চলবে না। যেমন ধরুন আপনার জন্ম 19/12/1987, সেক্ষেত্রে আপনি 19/12/87 কিংবা 19/87/12 এরকমের কম্বিনেশন ইউজ করতে পারবেন না। 6টি ডিজিটের মধ্যে কমপক্ষে 3টি ইউনিক ডিজিট থাকতে হবে। কয়েকটি এক্সাম্পল নিচে দিয়ে দিলাম। এমপিন দেওয়ার পর নেক্সট করবেন। মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে দেবেন। ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন। ওটিপি দেওয়ার পর নেক্সট করবেন, তাহলেই এমপিন সেট হয়ে যাবে। এরপর ওকে করবেন। এরপর লগ ইনে ট্যাপ করে এমপিনের মাধ্যমে কিংবা এখানে ট্যাপ করে ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে সহজেই লগ ইন করতে পারবেন। দেখুন আমি এমপিন দিয়ে সহজেই লগ ইন করে নিলাম। আপনি অনলাইন ট্রানজাকশন, ইউপিআই পেমেন্ট অ্যাপ, ফোনপের মাধ্যমেও সহজেই করতে পারেন। কিভাবে ফোনপেতে নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।